আর শাওয়াল মাসে কেউ যদি কোনো 6টা রোজা পরিপূর্ণভাবে নফল আল্লাহর সন্তুষ্টির জন্য পালন করে, সারা বছর রোজা রাখলে যেই সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় সেই সওয়াব দিয়ে দেয়। সুবহানাল্লাহ। এই 6টা রোজা সাধারণত আমরা মনে করি মহিলারা পালন করে, কিন্তু না, এটা কি মহিলাদের জন্য এসেছে? না, এটা আমাদের জন্য, পুরুষ হোক মহিলা হোক সবার জন্য। যে পালন করবে সারা বছর রোজা পালন করার সওয়াব পাবে। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একদিন একজন মহিলা সাহাবী এসে কাঁদতে কাঁদতে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কি কোনোদিন বিবাহ হবে না? এবার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছে, হ্যাঁ, কেন তোমার বিবাহ হবে না? অবশ্যই হবে। এবার সে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বিবাহ, আমি যখন কাউকে বিবাহের প্রস্তাব দিই আমাকে কেউ বিবাহ করতে চায় না, আমি 3টা শর্ত দিয়েছি। এবার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ওই যে উপস্থিত সাহাবায়ে কেরামের সামনে বিবাহের প্রস্তাব দিলেন যে আমার একজন মহিলা সাহাবী আসে, ওই সাহাবীকে বিবাহ করার জন্য। ও সাহাবীরা, তোমরা কে রাজি আছো? এবার আমার ভাইরা, কোনো সাহাবী রাজি হয় না, একজন সাহাবী রাজি হয়ে গেলেন। এবার মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার 3টা শর্ত আছে। কেউ যদি কোনো আমাকে বিবাহ করতে হয় ওই 3টা শর্ত মানতে হবে। 1 নাম্বার শর্ত হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়তে হবে এবং সারা রাত্র কিয়ামুল লাইল করতে হবে। এবার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব শুনলেন, শোনার পরে বললেন, 2য় নাম্বার কি শর্ত? 2য় নাম্বার শর্ত দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বছরের মধ্যে সারা বছরের প্রত্যেকটা দিন রোজা অবস্থায় থাকতে হবে, রোজা পালন করতে হবে। 3 নাম্বার শর্ত হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সে প্রতি রাত্রে 1 খতম কোরআন দিতে হবে, কোরআন প্রতি রাতে খতম করতে হবে। এই হলো 3টা শর্ত। সমস্ত সাহাবায়ে কেরামের সামনে যখন প্রশ্ন ছেড়ে দিলেন, একজন সাহাবী রাজি হয়ে গেলেন। রাজি হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওই মহিলাকে বিবাহ করতে রাজি আছি, ওই আপনার মহিলা সাহাবীকে আমি বিবাহ করার জন্য রাজি। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন আমি বিবাহ করব। এবার আল্লাহ রাব্বুল আলামিন আর হাবিব নিজেই যখন তাদের বিবাহ সব কিছু রেডি করলেন, বিবাহ হয়ে গেল। কয়েক মাস যেতে না যেতে ওই মহিলা বিবাহের আগেও কেঁদেছে, বিবাহের পরেও আল্লাহ রাসূলের দরবারের মধ্যে এসে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার স্বামীকে 3টা শর্ত দিয়েছি, 3টার সে কোনো শর্তই পালন করে না। আল্লাহর নবী বলে, ও আমার মহিলা সাহাবী, বিবাহের আগেও কান্না করো, বিবাহের পরেও কান্না করো, কেন এইভাবে কান্না করো? এবার মহিলা সাহাবী বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যেই সাহাবীর সাথে আমাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিয়েছেন, ওই সাহাবীকে আমি 3টা শর্ত দিয়েছিলাম আপনার মাধ্যমে বিবাহের পড়বে, সেই 3 শর্তের কোনো শর্ত পালন করে না। এবার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছে, হ্যাঁ ঠিক আছে, কিন্তু আমি তো বিচার এক পক্ষের কথা শুনে বিচার করতে পারে না, উভয় পক্ষে লাগবে। অথচ আমাদের দেশের মধ্যে যখন মানুষ বিচার করে তখন কি করে, আগে যেই ব্যক্তি বিচারকের কাছে গিয়ে পোষলাইয়া পাশলাইয়া সব কিছু বলে দেয়, ওই ব্যক্তির কথায় বিচারের মধ্যে রায় হয়ে যায়। কিন্তু আল্লাহর হাবিব বলছে, না, আমি তো একা একা বিচারের কার্যক্রম শুরু করতে পারি না, উভয়জনের কথা শুনবো। এবার 2 জনকে ডাকা হলো, ডেকে বললেন, ও আমার সাহাবী, তোমাকে 3টা শর্ত দেওয়া হয়েছে, 3টার নাকি কোনো একটাও তুমি পালন করো না। এবার সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, 1ম নাম্বার শর্ত দিয়েছি কি আমার স্ত্রীকে জিজ্ঞেস করেন। 1ম নাম্বার শর্ত দিয়েছে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করতে হবে এবং সারা রাত কিয়ামুল লাইল করতে হবে। ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখ থেকেই তো হাদিস এসেছে, কেউ যদি কোনো এশারের নামাজ জামাতের সহিত আদায় করে আর ফজরের নামাজ জামাতের সহিত আদায় করে, তার গোটা রাত্র
ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি কোনো এশারের নামাজ জামাতের সহিত আদায় করে, আবার কেউ যদি কোনো ফজরের নামাজও জামাতের সহিত মসজিদের মধ্যে আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে গোটা রাত্র কিয়ামুল লাইল করার সওয়াব দান করে। ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রীকে জিজ্ঞেস করেন, আমার স্ত্রীকে, যে আমি ফজর এবং এশার নামাজ জামাতের সহিত আদায় করেছি কিনা। এবার মহিলাকে যখন জিজ্ঞেস করা হলো, বলল, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, আমার স্বামী ফজর এবং এশা দুইটাই জামাতের সহিত আদায় করেছে। এবার বলল, দ্বিতীয় নাম্বার অভিযোগ কি? এবার মহিলা বলল, ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয় নাম্বারে শর্ত দিয়েছি সারা বছর রোজা রাখতে হবে, কিন্তু আপনার সাহাবী রোজা পালন করে না। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, সাহাবী, তুমি কি রোজা পালন করো না? এবার সাহাবী বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মুখ থেকে হাদিস এসেছে, কেউ যদি কোনো রমজানুল মুবারকের 30টা রোজা পরিপূর্ণভাবে পালন করে, আর রমজানের পরবর্তী মাস শাওয়াল মাসের মধ্যে যে 6টা রোজা রয়েছে নফল, ওই 6টা রোজা যদি কোনো কেউ পালন করে, বছরের মধ্যে 365 দিন, বছরের মধ্যে 5 দিন রোজা রাখা হারাম, আর বাকি 60 দিন, 6 10 60, আর 30টা হিসাব করলে 30 10 300। এইভাবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি রমজানের 30টা রোজা রেখেছি। আপনার মুখ থেকে হাদিস শুনে রমজানের 30টা রোজা কেউ যদি কোনো পরিপূর্ণভাবে পালন করে, এই জন্য ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা শুনে হাদিস মেনে আমি এইভাবে রেখেছি। আপনি আমার স্ত্রীকে জিজ্ঞেস করেন, হুদাহুদি এত কষ্ট করার কী লাভ? ইয়া রাসূলুল্লাহ, আমি কি আপনার কথা মতো মেনেছি কিনা? তখন এবার মুস্কি মুস্কি স্ত্রীও হাসে, স্বামীও হাসে। এবার বললেন, ও আমার মহিলা সাহাবী, তৃতীয় নাম্বার অভিযোগ কি? এবার তৃতীয় নাম্বার অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, তৃতীয় নাম্বার শর্ত ছিল আমার স্বামী সারা রাত্র কোরআন তেলাওয়াত করে কাটিয়ে দেবে, কিন্তু বিবাহের পরে একদিন রাত্রেও সে কোরআন তেলাওয়াত খতম করে নাই পুরা কোরআন। এবার সেই সাহাবী ডেকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মুখ থেকে হাদিস, কেউ যদি কোনো সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করে এশারের নামাজের পরে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে পুরা 1 খতম কোরআন তেলাওয়াত করার সওয়াব দান করে। সুবহানাল্লাহ। এই জন্য ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এশার নামাজ যখন শেষ করে শোয়ার আগে 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করি। ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রীকে আপনি জিজ্ঞেস করেন। সুবহানাল্লাহ। তাদের মহাব্বত মিল কেমন ছিল! তারা এইভাবে প্রতিযোগিতা করত, শর্ত দিয়ে সারা বছর ইবাদতের মধ্যে কাটিয়ে দিত। এই জন্য আমার ভাইয়েরা, আসুন আমাদের সামনে এই যে শাওয়াল মাস এসেছে, সেই মাসে 6টা রোজা নফল, আমরা সেই 6টা রোজা ইনশাআল্লাহ প্রত্যেকে আমরা সেই 6টা রোজা পালন করব ইনশাআল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, আরও একটা কথা বলি, এই জন্য আসুন আমরা সেই 6টা রোজা সকলে মিলে আমরা সেটা পালন করি এবং সারা বছর রোজা থাকার সওয়াব হাসিল করি। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে কবুল করে বলি আমিন।